দর্শক, বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে এক স্বপ্নের নাম যুক্তরাষ্ট্র। প্রতি বছর বাংলাদেশের অন্তত কয়েক হাজার শিক্ষার্থী দেশটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন। ফলে গেল কয়েক বছরে যুক্তরাষ্ট্রে দ্রুত ও বেশি হারে শিক্ষার্থী পড়তে যাওয়া দেশগুলোর মধ্যে কয়েক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ। তবে এই প্রক্রিয়াগুলো কতটা দুরূহ কিংবা ভিসা প্রসেসিং জটিলতা কিভাবে কাটানো যায়, যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসার বিভিন্ন দিক সহ স্কলারশিপের আদ্যপান্ত নিয়ে আলোচনা করব RTV নিয়মিত অনুষ্ঠান ফোর্থরাইটে। আপনাদের সঙ্গে আছে মিস্টার আশিক রহমান। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের কনসুলার অফিসার, দূতাবাসের সহকারী সাংস্কৃতিক বিষয়ক কর্মকর্তা খাদিজা মাহমুদ, এডুকেশন ইউএসএ প্রোগ্রামের উপদেষ্টা মাশফিক হাসান এবং বর্তমানে যুক্তরাষ্ট্র অধ্যয়নরত শিক্ষার্থী আর্নল্ড খান। ভেরি ওয়েলকাম খাদিজা মাহমুদ, মাশফিক হাসান, Arnold and the US Embassy team for joining our show. I would like to start with Khadija Mahmood. What is Education USA and how is it affiliated with the US Embassy? প্রথমে আমি বলতে চাই অনেক ধন্যবাদ এই দাওয়াতের জন্য. Thank you so much for inviting us to join your show today. So as you may already know, Education USA একটি বিশ্বব্যাপী network of over 430 international student advising centers in more than 178 countries around the world. আমাদের network actively promotes সক্রিয়ভাবে উৎসাহিত করে, so we actively promote US higher education around the world. Well, তারপর USA, US Department of State দ্বারা পরিচালিত, so it is directly affiliated with the US Department of State. And actually we have approximately প্রায় 35% of our advising centers বিভিন্ন দেশে বিভিন্ন মার্কিন দূতাবাসে. So we have many of our centers that are directly part of our US embassies and consulates around the world. So actually, এবং এটা এই পরিস্থিতি বাংলাদেশের জন্য. So for Bangladesh, we have 4 centers here, and one of the centers is actually located within the US Embassy. And so our centers, what they do is that they provide accurate, current, objective information about educational opportunities in the United States. So what that means is that, যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ সুবিধার জন্য we provide different information to students. We also help them navigate the application process. We also help them access these opportunities. And so I mentioned earlier, we have 4 centers here in Bangladesh. So one center is located here at the US Embassy, the American Center. We also have another center located at the Edward M. Kennedy Center in Dhanmondi here as well in Dhaka. Wow. And then we have one center in Chittagong that's located at Chittagong Independent University, and another center in Khulna that's located at the Northern University of Business and Technology. Well, thank you very much. Thank you very much, Khadija. Mashfik Hassan, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এডুকেশন ইউএসএ কি কি সেবা প্রদান করে থাকে, বিস্তারিত জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমি আবার আরটিভি কে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে নিয়ে আসার জন্য, যেন আমরা স্টুডেন্টদের সামনে কথা বলতে পারি আমাদের সার্ভিস সম্পর্কে। তো খাদিজা আপা যতক্ষণ বললো এতক্ষণ যে আসলে এডুকেশন ইউএসএ কি, কিভাবে আমরা স্টেট ডিপার্টমেন্টের পার্ট। তো আমরা আমাদের যে ফিজিক্যাল সেন্টার গুলো আছে এখন আমরা সেই সেন্টার গুলো থেকে কার্যক্রম করছি না। আমরা 2019-এর মার্চ থেকে আমরা ভার্চুয়ালি স্টুডেন্টদেরকে সাপোর্ট করছি। বিভিন্ন ধরনের সেশন আমরা সারা মাসে করে থাকি, যেটা ইউএসএ তে যাওয়ার জন্য বেসিক রিকোয়ারমেন্টস এর উপরে 4000-এর বেশি অ্যাক্রিডিটেড ইনস্টিটিউশন থেকে কিভাবে ইউনিভার্সিটি সার্চ করতে হবে, যেসব স্ট্যান্ডার্ডাইজড টেস্ট আছে সেগুলোর প্রিপারেশনের ব্যাপারে। এবং আমরা অনেক ইউনিভার্সিটিরে ইউএস থেকে তাদেরকে ওয়েলকাম করে থাকি যে আমাদের সাথে সেশন করেন, যেন স্টুডেন্টরা আপনাদের থেকে শিখতে পারে। ইউএসএ বিভিন্ন ইনস্টিটিউশনের প্রফেসররা এসছে আমাদের সেশন, তারা করছে। এডুকেশন ইউএসএ অ্যালামনাই যারা আমাদের স্টুডেন্ট গেছে এডুকেশন ইউএসএ অ্যাডভাইজি, তাদের দিয়ে আমরা সেশন রান করেছি, এবং যারা কারেন্ট পড়াশোনা করছে তাদেরও আমরা বিভিন্ন সেশন করেছি। আমরা 1-to-1 অ্যাডভাইজিং প্রোভাইড করে থাকি। অ্যাডভাইজিং আপনারা সবাই জানেন যে এটাকে ইন্টারঅ্যাক্টিভ রিলেশনশিপ বিটুইন অ্যাডভাইজার এন্ড স্টুডেন্ট। আমরা তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করতে চেষ্টা করি, তাদের প্ল্যান গুলো কি, তাদের গোল গুলো আইডেন্টিফাই করতে, কোন সাবজেক্ট পড়তে যেতে চায়, কোন ইউনিভার্সিটিতে পড়তে যেতে চায়, প্রত্যেকটা স্টেপে তাদের যে আমাদের যে একটা 5 স্টেপ মডেল আছে, যেটা রিসার্চ থেকে শুরু করে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন দিয়ে
তারপরে ফাইন্যান্সেস কিভাবে করবে, ইউনিভার্সিটি সার্চের পরে ভিসা কিভাবে অ্যাপ্লাই করবে, এন্ড দেন লাস্টে প্রি ডিপার্চার, এই সবগুলো নিয়ে যে মডেল আমরা প্রত্যেকটা স্টেজে তাদেরকে সাহায্য করার চেষ্টা করে থাকি অ্যাডভাইজিং দিয়ে। আমরা প্যারেন্টসদের সাথেও প্রচুর কথা বলে থাকি। অনেক স্টুডেন্ট আছে যারা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরা, তারা চায় যে তাদের প্যারেন্টসরা আমাদের সাথে কথা বলুক, এবং সেই ক্ষেত্রে অনেক কিছু পরিষ্কার হয়, এবং এটা একটা খুব ভালো কোঅর্ডিনেশন হয় তখন স্টুডেন্টদের সাথে, আমাদের সাথে এবং প্যারেন্টসদের সাথে, সেটাও করে থাকি আমরা। আমাদের যে একটু পরে আমাদের যে কনসুলার কলিগ কথা বলবে, আমরা ওনাদের সাথে বিভিন্ন কোলাবোরেশন করে থাকি। ওনারা আমাদের এডুকেশন ইউনিভার্সিটি ফেসবুক পেজে এসে বিভিন্ন কোশ্চেন আনসার করে থাকে, ভিসা সেশন করে থাকে। আমরা অনেকগুলো কোহোর্ট গ্রুপের অ্যাডভাইজিং করে থাকি। কোহোর্টটা যেমন ধরেন একটা সেম ইন্টারেস্ট নিয়ে কিছু স্টুডেন্টের ইউএসএ যাওয়ার ইচ্ছা আছে, যেমন হয়তো অনেকে লিবারেল আর্টস সাবজেক্ট করবে, তখন আমরা 10 জন স্টুডেন্ট নিয়ে এই লিবারেল আর্টসের উপর একটা কোহোর্ট গ্রুপ করতে পারি এবং তাদের স্টেপ বাই স্টেপ নিয়ে যেতে পারি। এছাড়া লাস্ট যখন তারা স্টুডেন্টরা ভিসা পেয়ে ইউএসএ যাওয়ার আগে আমরা একটা প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন করে থাকি, যেখানে আমরা কিভাবে স্টেটাস মেনটেন করতে হয়, তারপরে কি কি ফাইল ফিল আপ করে নিয়ে যেতে হয়, সব সিরিয়াস ব্যাপারের পাশাপাশি ফান কিছু ফ্যাক্টর করে থাকি, লাইক এ পার্টি, যেখানে স্টুডেন্টরা শুনতে পারে যে ল্যাপটপ এখান থেকে নিবে কিনা, ফোন কিনে নিয়ে যাবে না, কি কি ওষুধ ক্যারি করবে। তো আমরা প্রি ডিপার্চার ওরিয়েন্টেশনে এই ব্যাপারগুলো কথা বলে থাকি, যেখানে স্টুডেন্ট প্যানেলও থাকে। কনসুলার অফিসার, হোয়াট আর কমন মিসকনসেপশনস about the US student visa application process? থ্যাংক ইউ আশিক ভাই, এখানে থাকতে পেরে আমি আসলে খুবই আনন্দিত। এই ভিসা প্রসেস নিয়ে কথা বলতে পেরে আমি খুবই আনন্দিত, কারণ অনেকে হয়তো অনেক ভয় পাচ্ছে ভিসা প্রসেস নিয়ে শুনে, আর বাট আমরা আসলে এখানে ভয় দেখাতে চাচ্ছি না। অনেকে মনে করে হয়তো যে আমাদের ভিসার সংখ্যা সীমিত, এটা একদমই ঠিক না। যারা স্টুডেন্ট ভিসার জন্য যোগ্য, যারা এলিজিবল আছে, আমরা তাদেরকে সবাইকে, প্রত্যেকজনকে ভিসা দেব, এবং আমাদের লক্ষ্য এডুকেশন ইউএসএ এর মতো একই। আমরা চাই যেন আপনারা ইউএসএ তে যান পড়াশোনা করতে, এটা আমরা সবাই চাই। তো আমাদের ভিসার সংখ্যা সীমিত না, যারা এলিজিবল হয় তাদের সবাই ভিসা হয়ে যাবে। কিন্তু অনেকে হয়তো ভয় পাচ্ছে যে আমরা খুব র্যান্ডমলি করে কাউকে ভিসা দিব, কাউকে ভিসা দিব না, এটা একদমই ঠিক না। কিন্তু প্রত্যেক স্টুডেন্টকে প্রমাণ দিতে হবে যে ওরা ভিসার জন্য এলিজিবল, এবং আমাদের প্রত্যেক সিদ্ধান্ত ইউএস আইনের অনুযায়ী এবং ইউএস আইনের উপর নির্ভর করে। তার মানে কি? তার মানে যে যখন আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, তখন আমি আমাদের সব আইন আমি দেখি, এবং আপনারা যদি নিজেরা দেখতে চান আমি কি কি আইন দেখতেছি ভিসা ইন্টারভিউ এর সময়, আপনারা সবাই গুগল ওপেন করতে পারেন। গুগল খুলে আপনারা একটা জিনিস করতে পারেন, আপনারা ফরেন অ্যাফেয়ার্স ম্যানুয়াল এটা সার্চ করবেন। ফরেন অ্যাফেয়ার্স ম্যানুয়াল চ্যাপ্টার 9, ওইখানে আমার সব নিয়ম লেখা আছে, এবং আপনারাও দেখবেন যে আমি কি কি নিয়মের উপর বেস করি আমার প্রত্যেক সিদ্ধান্ত। এবং লাস্ট একটা মিসকনসেপশন আছে, লাস্ট একটা পূর্ব ধারণা যেটা আমি দেখলাম, এটা হচ্ছে যে শুধু ধনীদেরকে ভিসা দেওয়া হয়। এটা একদমই ঠিক না। আমরা চাই যেন বাংলার মাধ্যম স্টুডেন্ট, ইংলিশ মাধ্যম স্টুডেন্ট, গ্রামে বড় হইলে, শহরে বড় হইলে, আমরা সবাইকে ভিসা দেওয়ার সুযোগ দেই, কিন্তু প্রত্যেকজনকে প্রমাণ দিতে হবে ওরা কিভাবে পড়াশোনার জন্য পে করবে। ঠিক আছে? তার মানে না যে আমার সব ডকুমেন্টস দেখতে হবে, মাঝে মাঝে আমি দেখতে চাইবো, কিন্তু মূল কথাটা হচ্ছে যে আপনি একটা পড়াশোনা করতে চান, আপনি একটা স্কুলে যেতে চান, একটা ইউনিভার্সিটিতে যেতে চান, আপনি কিভাবে পে করবেন, এটা যদি আমাকে বুঝিয়ে দিতে পারেন, আপনার ভিসা হয়ে যায়। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের বিশ্বাস যে আপনার এই কথার মাধ্যমে আমাদের দর্শক এবং স্টুডেন্ট যারা দেশের বাইরে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যেতে আগ্রহী, তাদের অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে। দর্শক, দূতাবাসের কনসুলার অফিসার যেমনটি বলছিলেন যে যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসা নিয়ে কিছু বদ্ধ ধারণা প্রচলিত রয়েছে, তবে দূতাবাসের কনসুলার সেকশন এটি নিশ্চিত করছেন যে তারা যুক্তরাষ্ট্র সরকারের প্রচলিত আইন মেনেই ভিসা প্রদান করেন। এখানে কোটা পদ্ধতির কোনো সুযোগ নেই। শতভাগ শিক্ষার্থী ইন্টারভিউয়ের মাধ্যমে নিজেদের যোগ্য করেই ভিসা পেয়ে থাকেন। এছাড়া আরও একটি বিষয় উল্লেখ করেছেন কনসুলার কর্মকর্তা, তা হলো অনেকেই মনে করেন ভিসা পেতে হলে একজনকে অনেক ধনী হতে হবে। না, এটি মোটেও সত্য নয়। তবে হ্যাঁ, আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে আপনার স্টাডি প্ল্যান সম্পূর্ণ করতে আপনি সক্ষম। মিস্টার আর্নল্ড,
how did you first learn about Education USA Bangladesh? What was your experience of using Education USA advising and resources? First of all, when I first came to learn about Education USA I was searching a place who gives like free GRE and TOEFL instructions about how to go in the exam, because I wasn't looking for any kind of like in Bangladesh, few things goes like coaching and stuff. So I was searching a place where they can give like free tips. So I searched on Google like free tips and tricks on GRE in Bangladesh. So it popped up like Education USA. Well, And it gave me an address, and the address was the American Center. And when I first went there, I thought it was just a library. We call it an American Center. So Archer K. Blood Library. So from there, just inside there is a room, and that's Education USA. And the first people I met was Mushfiq Bhaiya, and I asked him like, my goal is this, can you help me out? So he told me like, if you want to go on the fall 2020, then you'll have to start studying right away. So after like 6 months, because I'm a student here at fall 2021, so I took a year gap, and in between I completed my undergrad studies, and all the helps were from Mushfiq Hassan. That's how I learned about Education USA, and now I'm here. Arnold, then what information and resources did you receive from Education USA to help you reach this current point in your academic career? Okay, so first of all I can remember was I was asking, because US study is mainly based upon, like, as our consular officer was saying, like, you have to have a plan of your financials. So I went to Mushfiq Bhai and asked him about, like, this is my plan and that's what my dad can afford in a year. So he told me to research different kinds of like universities, and then I started researching about the universities. Then I came to him and said like, these are the things I found out. And also one of the biggest resources that I tell every student to take part in, or whatever work they do, they must go, is like virtual Education USA Fair or in person. So that helped me the most to know about different US universities in person, because I went there before COVID. So I found out the in person, and before I came to my education institution, I found one virtual. So both of them helped. So another big resources is like, if students take part in these virtual fairs, then many universities does a special thing called application fee waiver, Well, which I received like from 5 to 6 universities. So yeah, these are all the resources. And also in terms of like statement of purpose, if you're feeling that, what should I write and how to start, go to Education USA. That's the best thing you can do. well, thank you very much, very appreciated. We'll talk on scholarship schemes as well after a short break. দর্শক দেখছেন RTV নিউজ আলোচনা অনুষ্ঠান Forthright। এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, আবার আমন্ত্রণ Forthright অনুষ্ঠানে। আজকে কথা বলছিলাম যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষার বিভিন্ন দিক নিয়ে। ওয়েলকাম এগেইন অল অফ ইউ অ্যাট Forthright। খাদিজা মাহমুদ, why should Bangladeshi students consider going to the US for their higher education? Thank you. আসলে এটা খুব ভালো প্রশ্ন. It's actually a very common question that we get all the time here at the US Embassy and with Education USA. So actually, I'm really excited to share that according to recent data, Bangladesh has moved up 3 places.
মানে বাংলাদেশের অবস্থান 3 ধাপে এগিয়েছে. So it's moved up 3 places in terms of being the 14th top sending country of origin for international students in the United States. It's a very monumental achievement, especially during, the COVID pandemic. The number of Bangladeshi students going to the United States continues to increase, and we're really excited to host and welcome Bangladeshi students. So actually, to answer your question, I would say that there's ashole mane, 5 main reasons, right, that students really want to go to America. And I think many of you already know these reasons. So protome ami bolte chai, gonoman, quality, right? Quality. The US higher system, to be honest, the quality cannot be meet, right? Like there's state-of-the-art libraries, laboratories, computers, other resources. So many of our students are working with professors in America on cutting-edge research, and it has to do with the fact that these universities have incredible resources available. Tarpor pochondo, right? We always talk about choice. The US system is so flexible. There's over 4,700 accredited universities. You can major in different subjects and different fields of study. It's all up to you and your choice. Tarpor poichitro, we always talk about diversity. That's so important for the United States. And it's also reflected in our education system. There's so many different types of institutions. Udaron hishabe, when we think about US women colleges, when we think about historically Black college universities, these are all different types of universities that are welcome to international students in America. Tarpor mullo, right? The value of education. The US system, I would say, is unmatched in terms of, the quality of education that's provided and the value that education has on the trajectory of a person's career. And then shopshashe, we can't forget nominyota, right? The flexibility of the system. It's tremendously flexible. There's so many opportunities for you to study what you want to study, do internships, seek opportunities outside of the classroom while you're living in the United States. So there's so many reasons, but I would say that these are the main reasons why students want to go to the United States. থ্যাংক ইউ খাদিজা মাহমুদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি আমাদের দিয়েছেন। মাশফিক, আমরা জানি অনেকেই যুক্তরাষ্ট্রে 100% স্কলারশিপে উচ্চশিক্ষা গ্রহণের সুবিধা নিয়ে পড়তে যান। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং স্কলারশিপ সম্বন্ধে জানার জন্য শিক্ষার্থীদের কি করা উচিত? এছাড়া এখানে মার্কিন দূতাবাসের বিশেষ কোনো স্কিম রয়েছে কি? থ্যাংক ইউ আশিক ভাই। আমার মনে হয় এটা সবচেয়ে কমন প্রশ্ন আমরা প্রায় শুনি সবার থেকে, কিভাবে 100% স্কলারশিপ নিয়ে পড়তে যাব, রাইট? সো আসলে স্কলারশিপ অনেক টাইপেরই আছে, 100%, 70%, 80% অনেক টাইপের আছে, কিন্তু সেটার জন্য যেটা আর্নল্ড বললো যে রিসার্চ করতে হবে অনেক। ইউএসএ তে স্কলারশিপের যে ব্যাপারটা, এটা শুরু হয় হলো আন্ডার গ্র্যাডে সবচেয়ে কম, তারপরে মাস্টার্স লেভেলে একটু বেশি এবং পিএইচডি লেভেলে সবচেয়ে বেশি, এইভাবে ল্যাডার আপ হয় স্কলারশিপের। তো বাট আন্ডার গ্র্যাডেও অনেক ইনস্টিটিউশন আছে যারা ফুল নিড বা ফুল রাইট মিট করে, খুবই কম্পিটিটিভ, বাট আই এম শিওর ইউএস এর মতো একটা দেশে পড়তে যাওয়ার জন্য ফুল স্কলারশিপের কম্পিটিশন তো থাকবে, এটাই স্বাভাবিক। মাস্টার্স লেভেলে আমাদের বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট যায় এবং খুবই ভালো পার্সিয়াল স্কলারশিপ এভেইলেবল। সেটার জন্য যেসব রিকোয়ারমেন্ট দরকার তাদের উপরে আমরা বিভিন্ন টাইপের সেশন সবসময় করে থাকি। সো আছে। আর পিএইচডি তে ইউএসএ থেকে যারা পড়তে যায় পিএইচডি বাংলাদেশ থেকে, তাদের রেয়ারলি কেউ সেলফ ফান্ডিং এ যায়, তাদের মোস্ট অফ দেম যারা পিএইচডি করতে যায় ফুললি ফান্ডেড, এর উপরে আরো তাদের অ্যাসিস্ট্যান্টশিপ দেওয়া হয় যেন ওখানে যে তাদের খরচ ম্যানেজ করতে পারে। যেটা হলো যে আমাদের ওয়েবসাইট যেটা আছে www.education.org, ওটাতে গিয়ে আপনারা দেখতে পারবেন আমাদের ফাইন্যান্সিয়াল এর একটা পেজ আছে, ওখান থেকে স্কলারশিপ এবং ফাইন্যান্সিয়াল এইড সম্পর্কে জানা যায়। আমাদের যে এডুকেশন ইউএসএ বাংলাদেশ ফেসবুক পেজ আছে, ওখানে আমরা অনেক স্কলারশিপের কভার করে থাকি। যেরকম অনেক ইউনিভার্সিটি আছে যারা আমাদের রিচ আউট করে যে এই স্কলারশিপ গুলো আমরা প্রোভাইড করছি, এবং আমরা ডাইরেক্টলি সেটা আমাদের ফেসবুক পেজে দিয়ে দেই। সেটা আছে ইউনিভার্সিটি ওয়েবসাইট। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে পার্টিকুলারলি সব স্কলারশিপের ব্যাপারে লেখা থাকে, যদি অ্যাসিস্ট্যান্টশিপ থাকে বা ফেলোশিপ থাকে সেগুলোর ব্যাপারে লেখা থাকে। আর রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ যেটা, সেটার জন্য ইউজুয়ালি আপনাকে আগে থেকে প্রফেসরকে আপনাকে নক করতে হবে যদি আপনার মনে করেন যে আপনার রিসার্চে এক্সপিরিয়েন্স আছে, আপনার পাবলিকেশন আছে,
সেই ক্ষেত্রে আপনারা প্রফেসরদেরকে নক করতে পারেন। অনেক টাইপের ওয়েবসাইট আছে, যেমন নাপসা, gradschools.com, petersons.com, এগুলোতেও স্কলারশিপ থাকে। আর আপনাদের যদি এমন থাকে যে বড় ভাইরা বা ফ্রেন্ডরা অলরেডি ইউএসএ তে পড়ছে, তারাও কিন্তু একটা খুব ভালো সোর্স অফ স্কলারশিপ, কারণ অনেক সময় তারা ইন্টারনালি খবর পায় যে কোনো একটা পজিশন ওপেন হয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্টের, বা ডিপার্টমেন্টটা স্পেশাল স্কলারশিপ হয়েছে, তাদের সাথেও যোগাযোগ করতে রাখা যায়। আর যেটা আর্নল্ড আমাদের বললো যে আমরা প্রতি বছর একটা ফেয়ার অ্যারেঞ্জ করে থাকি। আমরা এর আগে ফিজিক্যাল করতাম, কিন্তু লাস্ট 2 ইয়ার্স আমরা ভার্চুয়ালি করছি, এবং লাস্ট ইয়ারে প্রায় 100-র বেশি ইনস্টিটিউশন ছিল, এবং thousands of students from Bangladesh join that fair, এবং ওখানেও কিন্তু যেসব ইউনিভার্সিটি রেপরা চ্যাট করে, যাদের সাথে স্টুডেন্টরা কথা বলে, তারাও কিন্তু অনেক স্কলারশিপের ইনফরমেশন দিয়ে থাকে। সো এই সবগুলো যে সোর্স বললাম, এই সবগুলো থেকেই স্কলারশিপ পাওয়া যায়। বাট সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, সাকসেসের জন্য কিন্তু কোনো শর্টকাট নেই। সো ইমপেশেন্ট হলে চলবে না, যে অধৈর্য হলে চলবে না, যে ধুর আমি এটাতে স্কলারশিপ পেলাম না বা ওটাতে স্কলারশিপ পেলাম না। আপনার সফলতা ডিপেন্ড করবে ইউএস ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের সফলতা, যে আপনি কতটা সময় রিসার্চের পিছনে দিয়েছেন, কতটা কষ্ট রিসার্চের জন্য করেছেন। যারা বেশি করে তারাই সফল হয়, ফাইনান্সিয়াল এইড এবং স্কলারশিপ নিয়ে পড়তে চায়। অনেক ধন্যবাদ মাশফিক, এত সুন্দর বিস্তারিতভাবে বুঝিয়ে বলার জন্য। কনসুলার অফিসার, I have seen advertisements for agents promising to get a student visa to study in the United States. Does paying someone to do the application for you make it easier to get a visa? শিক্ষার্থীরা অবশ্যই সাহায্য নিতে পারে, এবং ওরা চাইলে ওরা এই সাহায্যের জন্য পে করতে পারে। কিন্তু যেসব কাগজপত্র আপনারা জমা দিবেন সেগুলো হচ্ছে আপনার নামে আছে, এবং আপনার দায়িত্ব হচ্ছে নিশ্চিত করতে যে এইসব কাগজপত্র ঠিক এবং যেসব তথ্য আসে সত্যি। ঠিক আছে? তো যদিও কারো সাহায্য নেন, তারপরেও সব কাগজপত্র সত্যি হওয়ার কথা। আমরা তারপরে অবশ্যই এডুকেশন ইউএসএ এর সাহায্য এটা একদমই ফ্রি। তো ওদের সাহায্য নিলে এটা অবশ্যই আপনাদের সুবিধা হতে পারে, আর কারো সাহায্য নিলে এটাও হতে পারে, কিন্তু সব সময় নিশ্চিত করেন যে আপনি যার সাহায্য নিচ্ছেন যে সে জানে কি কি করতে হবে, আমাদের প্রসেসটা ভালো করে জানে। কারণ অনেকে হয়তো বলবে যে না আমরা জানি, বা তারপরে একটা ভুল করে জমা দিবেন একটা কাগজ, এবং এটা আপনার নামে থাকবে, এবং আপনার ভিসা হয়তো ওদের ভুলের কারণে হয়ে যাবে না। তো আপনি সবসময় নিশ্চিত করেন আপনি কি কি কাগজ জমা দিবেন। তারপরে আমি জাস্ট কয়েকটা জিনিস বলতে চাই। আমরা টাকা নেয়ার জন্য কাউকে কখনো ফোন দিব না। আপনার ইন্টারভিউ ফোনে কখনো হবে না, এমবাসিতে আসতে হবে, আমার সামনে দাঁড়িয়ে ইন্টারভিউ করতে হবে। তার মানে যে যদি কেউ আপনাকে ফোন দিয়ে বলে যে আমি এমবাসি থেকে ফোন বলছি এবং আমি আপনার ইন্টারভিউ এখন করে দিব, এবং আমাকে একটু টাকা দিলে আপনার ভিসা হয়ে যাবে, এটা একদমই ঠিক না। তারপরে আপনার ভিসা ফি শুধু ইস্টার্ন ব্যাংকে পে করা যাবে, মাঝে মাঝে এমবাসির ভিতরে পে করা যায়, কিন্তু এই দুইটা জায়গায় ছাড়া কোথাও পে করা যাবে না। বিকাশে পে করা যায় না, অন্য কোনো ব্যাংকে পে করা যায় না। ইস্টার্ন ব্রাঞ্চে পে করা যায় এবং এমবাসির ভিতরে পে করা যায়। সো যদি কেউ এমবাসির বাইরে দাঁড়িয়ে আছে এবং আপনাকে বলে দেয় যে আমি এখন আপনার ভিসা করে দিব, আমাকে জাস্ট একটু টাকা দিলে, এটা কিন্তু একদমই ঠিক না, এটা হচ্ছে ফ্রড, এবং আমরা এটার বিরুদ্ধে অনেক উদ্যোগ নিচ্ছি। কিন্তু মাঝে মাঝে এরকম লোক আছে যারা এরকম ভুল মিথ্যা কথা বলে এবং অ্যাপ্লিকেন্টদেরকে এরকম চিট করতে চেষ্টা করে। সো সবসময় নিশ্চিত করেন যে আপনার কাগজপত্র সঠিক, এবং সবসময় নিশ্চিত করেন যে আমাদের ওয়েবসাইটে যেভাবে লেখা আছে সেভাবেই করেন। আমার ওয়েবসাইট হচ্ছে ustraveldocs.com/bd, ustraveldocs.com/bd। ওইখানে সব লেখা আছে বাংলায় আর ইংলিশে। থ্যাংক ইউ। ধন্যবাদ। দর্শক, অর্থনৈতিক লেনদেনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কথাটি কনসুলার অফিসার বলছিলেন, আপনারা যে কোনো সহযোগিতার জন্য ustraveldocs.com/bd এই ওয়েবসাইটে যেতে পারেন। পাশাপাশি খাদিজা মাশফিক এবং তাদের সহকর্মীরা তো রয়েছেই আপনাদের সহযোগিতার জন্য।
এছাড়া ভিসা ফি প্রদানের জন্য দূতাবাস অনুমোদিত ইস্টার্ন ব্যাংকের যে কোনো শাখায় যাওয়ার অনুরোধ করছেন কনসুলার অফিসার। দূতাবাস কখনোই আপনাদের কাছে টাকা চায় না। তাছাড়া ভিএফএস এর নাম আপনারা নিশ্চয়ই জানেন। বাংলাদেশে তাদের 3টির যে কোনো একটি শাখা থেকে আপনারা আপনাদের পাসপোর্ট পাবেন এবং জমাও দিতে পারবেন। আর্নল্ড, আপনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে গেলে বিশেষ কী ধরনের সুবিধা পাওয়া যায় বলে আপনি মনে করেন? আমার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা যে সুবিধাগুলো আমি পাচ্ছি সেটা হলো নতুন নতুন অনেক জিনিস শিখতে পারছি, যেগুলো বলতে গেলে আমাদের বাংলাদেশে শেখার ক্ষেত্রে অনেক ঘাটতি আছে। যেমন আমি বলবো আমি সুপার কম্পিউটার্স নিয়ে কাজ করছি। সো সুপার কম্পিউটার জিনিসটা বাংলাদেশে কনসেপ্টটা আছে, কিন্তু এটা নিয়ে যে একদম ইনফিল্ড রিসার্চ ইজ ভেরি লো। সো এই ক্ষেত্রে বলবো লাইক কাটিং এজ টেকনোলজি, খাদিজা আপা যেভাবে আমাদের বলছিলেন, সো এইসব ক্ষেত্রে সুবিধা। তারপরে আপনি বিভিন্ন জায়গায় কিভাবে আপনি একটা টেকনোলজি ইমপ্লিমেন্ট করতে পারবেন সেই সম্পর্কে শিখতে পারছেন। আমি এই প্রেক্ষিতে বলছি কারণ আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছি, সো আমি টেকনোলজিটা নিয়েই বেশি কথা বলছি। মানে শিখার মানে কোনো একটা বিষয় নিয়ে আপনি যদি জানতে চান, আপনার জন্য সব দরজা খোলা, আপনাকে জাস্ট আপনার ভিতরে ইচ্ছাটা থাকতে হবে। That's the American education, I will say from myself. And meet a lot of new people from different countries who gives you different new ideas, and you can make anything if you have the right implementation mindset up. That's it. Thank you so much. ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আপনি অনেক আশার কথা বললেন, আমাদের স্টুডেন্টদের নিশ্চয়ই অনেক বেশি আশান্বিত করবে আপনার কথাগুলি। মিস্টার কনসুলার অফিসার, এ কমন কোশ্চেন টু ইউ, হোয়াই ডু ইউ হ্যাভ ইন্টারভিউস? মানে আমরা এই প্রশ্ন অনেক শুনি, এটা হচ্ছে অনেক পপুলার একটা প্রশ্ন। তো আমরা ইন্টারভিউ করি কেন? কারণ আমাদের মানে কনসুলার অফিসারদেরকে নিশ্চিত করতে হবে যে আপনি যে ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন সেই ভিসার জন্য আপনি এলিজিবল। তার কি মানে? তার মানে যে আপনার I-20-তে যদি লেখা থাকে যে আপনি সুপার কম্পিউটার নিয়ে একজন এক্সপার্ট, তার মানে যে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন সুপার কম্পিউটার নিয়ে আমি জিজ্ঞেস করব, আপনি যদি উত্তর দিতে পারেন মানে আপনি সত্যি কথাই বলেছেন। আপনি যদি সুপার কম্পিউটার নিয়ে কথা বলতে না পারেন, মানে আমি তো আরো প্রশ্ন করব, আমি আরো জানতে চাইবো যে কেন এটা লেখা আছে। সো একইভাবে আপনার I-20-তে যদি লেখা থাকে যে আপনি ইংলিশে প্রফিশিয়েন্ট, তাহলে I'm going to do your interview in English. And then if you have trouble showing me that you're in fact proficient in English, then that might cause some other questions. So এই জন্য আমরা এই ইন্টারভিউ করি। তারপরে আমি একটা পরামর্শ দিতে চাই, আপনার ইন্টারভিউয়ের আগে take a deep breath. আমরা এখানে কোনো ভয় দেখাতে চাই না। আমরা আপনাদের সাথে কাজ করব, আপনাদেরকে সাহায্য করব আপনার কেস প্রমাণ দিতে, ঠিক আছে? তো আমরা এই জন্যই আছি, কারণ আমাদের লক্ষ্য এবং আপনার লক্ষ্য একদম একই লক্ষ্য। আমরা চাই যেন আপনি USA তে পড়াশোনা করতে যান, কিন্তু এর আগে আমাদের সাথে জাস্ট একটু কথা বলতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস এক্সপ্লেনেশন। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি। তা হলো শিক্ষার্থী যে ভিসা চাচ্ছেন তার জন্য যে যোগ্য তাই প্রমাণ করার জন্য এই ইন্টারভিউ পদ্ধতি, সেটাই তো কনসুলার অফিসার আপনি বলতে চেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। মাশফিক, কোভিড মহামারী যুক্তরাষ্ট্রের কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া কিভাবে প্রভাবিত করছে? রাইট, খুবই একটা গুরুত্বপূর্ণ এবং অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন আশিক ভাই, থ্যাংক ইউ সো মাচ। কোভিড এর জন্য বাংলাদেশের ইকোনমি থেমে নাই, সবকিছু চলছে, বিল্ডিং সবই একদম সঠিকভাবেই বলেছেন। এক্স্যাক্টলি। সো বাট যেটা এবং সেম গোজ ফর ইউএস হায়ার এডুকেশন টু, যে থেমে নেই। আমরা গত প্যান্ডেমিক স্টার্টের পর থেকে দেখা গেছে যে একটা সেশন যখন খুব পুরো বিশ্ব প্রভাবিত ছিল এই প্যান্ডেমিক দিয়ে, তখন শুধু স্টুডেন্টরা যাওয়া নিয়ে একটু ডিফিকাল্টি হয়েছে। এরপরে কিন্তু স্টুডেন্টরা নিয়মিত প্রত্যেকটা সেশনে, আমাদের ইউজুয়ালি দুইটা রিক্রুটিং সেশন ফল এবং স্প্রিং দুটাতেই গেছে। আই হ্যাভ
Director by Arnold here. ও গেছে fall 2021 এবং খুবই ভালো মতো পড়াশোনা করছে। যেটা হয়েছে অনেক কিছু পরিবর্তন এসছে যে এখন যেটা মনে রাখতে হবে যে অনেক ইউনিভার্সিটি আছে, অনেক ইনস্টিটিউশন আছে তারা টেস্ট অপশনাল মেথডে চলে গেছে, কারণ তারা জানে যে অনেক দেশে এই প্যান্ডেমিকের জন্য স্টুডেন্টরা জিআর দিতে পারছে না, জিমেট দিতে পারছে না, সো অনেক স্যাট দিতে পারছে না। সো অনেক ইউনিভার্সিটি আছে যারা টেস্ট অপশনাল হয়ে গেছে, মানে এই টেস্টটা আপনি যদি না দিতে চান দ্যাটস ফাইন। কিন্তু যখনই টেস্ট অপশনাল হবে তখনই ইম্পর্টেন্স বেড়ে যাবে কিছু অন্যান্য সেক্টরে, যেমন আপনার এসে, যেটা পার্সোনাল এসে, যেখানে আপনি আপনার সম্পর্কে কথা বলবেন, এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস, কেন আপনি ইউএসএ তে এই ফিল্ডে পড়তে যাচ্ছেন, আপনার নাকি, এই জিনিসগুলো আপনাকে খুব সুন্দর করে লিখতে হবে। এবং আপনার ইনস্টিটিউশন গুলো আপনাকে অ্যাডমিশন ইন্টারভিউ নিবে। যদি নাও নিতে চায়, যদি আপনি মনে করেন যে আপনি এসএ বা এসওপি তে আপনি নিজেকে বুঝাতে পারেননি, গুছিয়ে লিখতে পারেননি, আপনি বলেন যে আমি ইন্টারভিউ দিব। তারপর হলো অনলাইনে প্রচুর রিলেটেড কোর্স আছে এখন, হ্যাঁ, যেগুলো ফ্রি আছে, হালকা চার্জেবল, ওগুলা করে আপনাকে আপনার পোর্টফোলিও রিচ করতে হবে, যেন টেস্ট অপশনাল হলেও আপনি স্কলারশিপ পাওয়ার যোগ্যতা আপনার থাকে। ধৈর্য ধরতে হবে, কারণ পুরোটা প্রসেস এখন একটু টাইম লাগবে বেশি প্যান্ডেমিকের জন্য। সবাই এখন, অনেকে ফিজিক্যাল অফিস করছে, অনেকে অনলাইন করছে, সো সবার জন্য এটা আগের টাইম থেকে এখন একটু বেশি সময় লাগবে, এটা মাথায় রাখতে হবে। অনেক ইউনিভার্সিটি আছে যারা হাইব্রিড মডেলে চলে গেছে, যেমন হয়তো কিছু ক্লাস ফিজিক্যালি করছে, কিছু অনলাইন করছে। তো এই মডেলগুলো জানতে হবে যে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সেই ইউনিভার্সিটি গুলোর মডেল কি আছে, বা আপনাকে কি রিকোয়ারমেন্ট, আপনি কি বাংলাদেশে বসে ক্লাস করবেন নাকি ইউএসএ তে, এই জিনিসগুলো আপনাকে শিওর হতে হবে। খুবই অস্থির সময়, কিন্তু মনে রাখতে হবে এই অস্থিরতাটা পুরো বিশ্বের জন্য, এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য না, বা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য না। সো এই ধৈর্যটুক নিজের জন্য ধরতে হবে, অন্যকেও এই ধৈর্যের সুযোগটুক দিতে হবে, যেন সবাই। আর হায়ার স্টাডিজ এর ব্যাপারটা খুবই একটা লং প্রসেস, সো এইখানে ধৈর্য ধরা আরো জরুরি। কোভিড এর জন্য অনেক সিস্টেম এখন একটু ল্যাকে আছে, ক্যাচ আপ করার চেষ্টা করছে। আমরা আমাদের কনসুলার কলিগরা আছে, তারা নিয়মিত চেষ্টা করে যাচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্ট যারা ইউএসএ পড়তে যাবে তাদের যেন ইন্টারভিউ দেওয়ার সুযোগ হয়। সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে। আমার ধারণা যে যদি আপনাদের আসলে ইচ্ছা থাকে যে আপনারা ইউএসএ তে পড়তে যাবেন, এই প্যান্ডেমিকের সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট করে আপনারা আপনাদের সবাই ড্রিম যেটা ওটা অ্যাচিভ করতে পারবেন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ মাসফিক, অনেক সুন্দর করে সবকিছু বোঝানোর জন্য। কনসুল অফিসার, শিক্ষার্থীদের জন্য আপনার পরামর্শ কি, বিশেষ করে ইন্টারভিউর জন্য? আমার শুধু একটা বিশেষ পরামর্শ আছে, এটা হচ্ছে যে ইন্টারভিউর আগে আপনি রেডি থাকেন নিজের সম্পর্কে কথা বলতে। আমি আপনার জীবন নিয়ে অনেক প্রশ্ন করতে পারি, আপনি জাস্ট এইসব প্রশ্নের উত্তর মানে একটু রেডি রাখেন। তারপরে আপনাকে বলতে হবে আপনি ইউএসএ তে কেন যেতে চান, এবং আপনি ইউএসএ তে গিয়ে কেমনে পে করবেন আপনার পড়াশোনার। এই দুইটা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন ভালো করে, এবং আমি যদি আপনার উত্তর বিশ্বাস করি, এবং আমরা বেশিরভাগ সময় আমরা জানি যখন কেউ সত্যি কথা না বলে, আমরা এটা জানবো। সো সত্যি কথা বলবেন, আপনার নিজের সম্পর্কে কথা বলতে পারবেন, এবং এর ছাড়া আর অন্য কোনো পরামর্শ নাই। Honesty is the best policy. Exactly. Always. Thank you very much. Thank you very much you everyone. অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। আশা করি আজকের আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া শিক্ষার্থীরা সঠিক দিক নির্দেশনা পাবেন। দর্শক, বিশ্বজুড়ে শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার আকর্ষণীয় গন্তব্য যুক্তরাষ্ট্র। বাংলাদেশের শিক্ষার্থীরাও এর ব্যতিক্রম নয়। চলতি বছরে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানোর তালিকায় 3 ধাপে গিয়েছে বাংলাদেশ। দেশটিতে শিক্ষার্থী পাঠানোর দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান 14তম। 2021 ওপেন ডোরস রিপোর্টস অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ নামে মার্কিন পররাষ্ট্র বিভাগের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক ব্যুরোর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করছে এডুকেশন ইউএসএ। বাংলাদেশের দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট এই প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করছে শিক্ষার্থীদের সাহায্য করতে। আজকের আলোচনায় সূত্র ধরেই বলতে চাই, বাংলাদেশের শিক্ষার্থীরা আরও সহজে যুক্তরাষ্ট্রে নিজেদের শিক্ষা ও গবেষণার কাজ অব্যাহত রাখতে পারবে, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।